হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সকালে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে একটা বিগেস্ট এয়ারড্রপ শেয়ার করব। এখন বর্তমান সময়ে বলতে পারেন যে এইটা থেকে ভালো আর কোনো এয়ারড্রপ নাই, এবং এটা হচ্ছে তাদের সেকেন্ড রাউন্ড। তাদের যে ফার্স্ট রাউন্ড ছিল ওইখান থেকে কিন্তু অনেকে ভালো পরিমাণে প্রফিট করছে। যারা জাস্ট জয়েন করে নর্মাল কিছু টাস্ক কমপ্লিট করছে, মানে তেমন একটা ফোকাস দেয় নাই, তারাও কিন্তু এখান থেকে $50 $100 পাইছে। আর যারা ভালোভাবে আর কি ফোকাস দিয়েছে তারা তো 400 500 $1000 পর্যন্ত পাইছে। তো প্রজেক্টটা অলরেডি ভেরিফাইড বলতে পারেন, টোকেন অলরেডি লিস্ট আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এবং এখানে রিওয়ার্ড পুলটাও অনেক। এখানে হচ্ছে তাদের পিক টোকেনটা অলরেডি মার্কেটের মধ্যে লিস্ট আছে, যেখানে হচ্ছে এমইএক্সি সহ বড় বড় এক্সচেঞ্জারের মধ্যে যে বিটগেট, গেট.io, কুকয়েন সকল এক্সচেঞ্জারগুলোর মধ্যে কিন্তু লিস্ট আছে। এবং পার টোকেনের ভ্যালু হচ্ছে $0.12 করে, মানে 12 সেন্ট করে আর কি। এবং এখানে রিওয়ার্ড পুল যেটা আছে সিজন 2 এর জন্য, সেটা কিন্তু মানে হিউজ বলতে পারেন। 210 মিলিয়নের পিক টোকেন আর কি এখানে কিন্তু রিওয়ার্ড পুল আছে এই যে ইভেন্ট আছে এটার জন্য। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি যে বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী কত ডলারের অ্যামাউন্ট হয়, তো এটা হচ্ছে প্রায় $25 মিলিয়ন। তো $25 মিলিয়ন রিওয়ার্ড পুল। তো যদি এটা মানে পুরোপুরিও যদি না দেয়, যদি অর্ধেক দেয়, তাহলে কিন্তু ভাই বিগ একটা রিওয়ার্ড পুল এখানে আছে। সো এটা মিস দিয়ে না, কাজ খুবই সিম্পল, একটু ক্রিটিক্যালও আছে, বাট আমি এখানে সিম্পল যেগুলো আছে ওগুলো দেখাবো। ওগুলো কমপ্লিট যদি আপনারা করেন ভালোভাবে, তাহলে কিন্তু ভালো একটা র্যাঙ্কিংয়ের মধ্যে যেতে পারবেন এবং ওইখান থেকে একটা ভালো প্রফিট আপনারা নিতে পারবেন। আচ্ছা, তো আপনারা হচ্ছে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে এই যে এয়ারড্রপের পোস্ট আছে এটা লিঙ্ক পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্স থেকে এয়ারড্রপ লিঙ্কের মধ্যে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টের মধ্যে নিয়ে আসবে। তো প্রথমত টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নেন, ওকে? কারণ এখানে এয়ারড্রপ সহ বিভিন্ন আপডেট দেওয়া হয়, তো এটা ইম্পর্টেন্ট, জয়েন করে নেন। তো এখন আমাদের এই পিক এয়ারড্রপের মধ্যে জয়েন করার জন্য এই যে লিঙ্ক আছে এটা আপনারা হচ্ছে কিউই বা মাইসেসের মধ্যে ওপেন করবেন। তো এখানে লিঙ্ক ওপেন করবেন, দেন এখানে ওয়ালেট কানেক্ট অপশন পাবেন। তো এখন আমি একটু আগে যেটা বললাম যে এটা হচ্ছে তাদের সিজন 2, যারা হচ্ছে সিজন 1-এ জয়েন করছেন তারা চাইলে ওই ওয়ালেটটা কানেক্ট করতে পারেন, বা অন্য যে কোনো ওয়ালেট কানেক্ট করলেই হবে। তো এখানে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের যে মেটামাক্স ওয়ালেট আছে এটা এখান থেকে কানেক্ট করে নেবেন। তো এই যে আমি এখানে কানেক্ট করে নিয়েছি। আর মেটামাক্স বলতে গেলে যে একবারে মেটামাক্স ওয়ালেটই কানেক্ট করা লাগবে এরকম না, আপনারা যেই এক্সটেনশন ওয়ালেট ইউজ করেন ওইটা। তো ওয়ালেটটা কানেক্ট করবেন, দেন এখান থেকে উপরে এই পাশে যে থ্রি ডট আছে না, এখানে ক্লিক করে দেবেন। এটা হচ্ছে মোবাইলের মধ্যে করলে আর কি আপনারা বুঝতে পারবেন, কারণ ল্যাপটপের মধ্যে একটু ঝামেলা। প্লাস হইতেছে এখানে যে মেইন কাজ ওগুলো কিন্তু মোবাইলের মধ্যে একটা অ্যাপের মাধ্যমে করা লাগে, তো আমি মোবাইলের মাধ্যমে দেখাইতেছি। তো থ্রি ডটের মধ্যে ক্লিক করার পরে নিচে যে অপশনটা আছে গেট রিয়েল, এখানে ক্লিক করে দেবেন। দেন এরকম একটা জায়গার মধ্যে নিয়ে আসবে, এবং এখানে কিন্তু রিওয়ার্ড পুলটা দেওয়া আছে যে 210 মিলিয়নের মতন পিক টোকেন রিওয়ার্ড পুল। আচ্ছা, যাই হোক, এখান থেকে উপরে যে গেট স্টার্টেড লেখাটা আছে এখানে ক্লিক করে দেবেন। দেন নিচে অ্যাগ্রি। আর যদি ওয়ালেট কানেক্ট করতে বলে এই যেরকম নিচে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। সাইনের মধ্যে ক্লিক করে ওয়ালেট থেকে আপনারা হচ্ছে কনফার্মেশনটা দিয়ে দেবেন। তো এরপরে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো এখানে দেখেন আমি জাস্ট সিম্পল কয়েকটা টাস্ক কমপ্লিট করার বিনিময়ে কিন্তু 1640টা মতন এক্সপি এখানে কিন্তু আর্ন করে ফেলছি। এখন আমার অনেকগুলো টাস্ক বাকি যেগুলো আমি পরবর্তীতে করবো। আচ্ছা, তো এখন আপনারা হচ্ছে থ্রি ডটের মধ্যে আবার ক্লিক করে নিচে দেখবেন যে কুইস্ট অপশন চলে আসবে, কুইস্ট এখানে ক্লিক করে দেবেন। আর আরেকটা কথা, এখানে কিন্তু রেফার করে কোনো লাভ নাই। রেফার হচ্ছে একটা অ্যাপ আছে, মানে একটা কুইস্ট আছে, ওইখানে যদি 10টা রেফার করতে পারেন তাহলে পয়েন্ট পাবেন, বাট এমনিতেই এয়ারড্রপের ক্ষেত্রে রেফার করে কোনো লাভ নাই, ওকে? আচ্ছা, তো কুইজটার মধ্যে আসবেন। এখানে অনেকগুলো টাস্ক আছে, হয়তো বা আপনাদের মাথা ঘুরায় যেতে পারে যারা নতুন, বাট আমি আস্তে আস্তে সবগুলো বুঝাইতে আসি। যেগুলো ইজি এখন হচ্ছে ওগুলো বুঝাবো, পরবর্তীতে কিছু আর কি ক্রিটিক্যাল টাস্ক আছে ওগুলো নিয়ে পরে আরেকটা আর কি ডেডিকেটেড ভিডিও মেক করবো। আপাতত যেগুলো দেখাই যাচ্ছি ওগুলো আপনারা কমপ্লিট করে নেন। তো প্রথম হচ্ছে আমাদের দুইটা আর কি ডেইলি টাস্ক আছে যেগুলো সোয়েব। তো এটা করার জন্য আবার তাদের যে পিক টোকেন আছে না, এই যে এই টোকেন লাগবে সামথিং আপনাদের অ্যামাউন্ট অনুযায়ী $5 বা $10 যেটি আপনারা নিতে পারেন। এটা হচ্ছে আমি তো মার্কেট দেখাইলাম, যে এমইএক্সের মধ্যে গেট.ioর মধ্যে লিস্ট আছে, তো এখান থেকে আপনারা উইথড্র করে মেবি এমইএক্সের মধ্যে উইথড্রোয়াল ফিটা খুবই কম, মাত্র একটা পিক টোকেন মানে 12 সেন্টের মতন ফি। সো আপনারা হচ্ছে এমইএক্সি থেকে আপনাদের এই মেটামাক্স ওয়ালেটের মধ্যে কিছু আর কি ডিপোজিট করে নেবেন, মানে উইথড্র করবেন মেটামাক্সের মধ্যে। তাহলে এই দুইটা ডেলি টাস্ক আপনারা প্রতিদিন কমপ্লিট করতে পারবেন। টাস্ক হচ্ছে এখানে মেশিন এক্স নামের একটা সোয়েপ আছে বা ডেক্স আছে, ওইখানে গিয়ে সোয়েপ করতে হবে ডেলি যে কোনো অ্যামাউন্ট একটা সোয়েপ করলে এটা হবে। এবং আপনারা হচ্ছে প্রতিদিন এখান থেকে এখানে ভিউ ডিটেলস আছে না, ভিউ ডিটেলসের মধ্যে ক্লিক করলে একবারে ফুল ডিটেলস দেখতে পারবেন যে কত ডলার সোয়েপ করলে বা কোন টাস্ক এরকমভাবে কমপ্লিট করলে কত এক্সপি পাবেন। আমাদের মেইন কিন্তু এই এক্সপি আর্ন করতে হবে। তো এখানে যদি আপনারা হচ্ছে প্রতিদিন $10 সোয়েপ করেন তাহলে হচ্ছে 5 এক্সপি করে পাবেন। আর এখানে এমন না যে সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে, এখানে বলতে পারেন যে আপনাদের মন মোতাবেক যতগুলো কাজ আপনারা কমপ্লিট করতে পারেন ওই হিসেবে যে এক্সপিগুলো পাবেন ওইখান থেকে আর্ন হবে। তো এমন না যে আপনাদের সবগুলো টাস্ক গুতায় গাতায় কমপ্লিট করতে হবে, যেগুলো পারবেন ওগুলো করবেন, যেগুলো পারবেন না ওগুলো করার দরকার নেই, ওকে? আচ্ছা, তো আমার এটা মেবি আমি কমপ্লিট করছি। আচ্ছা, এই যে ক্লেমও করে নিছি এটা আজকেরটা। তো আমি এটা কীভাবে করছি ওইটা দেখাই।
আর উপরে দুইটা কিন্তু সেম, আপনি যদি একটার মধ্যে করেন আর একটা অটোমেটিকলি হয়ে যাবে, যে এখানে $1 সোয়াপ করতে হবে। তো ধরেন আপনাদের টার্গেট থাকবে এইখান থেকে $10 ডেইলি যেই টাস্ক আছে সোয়াপ করার, $10 ডেইলি, এটা আপনাদের টার্গেট থাকবে। তো এটা করলে আপনাদের হচ্ছে এই সেকেন্ড যেই টাস্ক আছে যেখান থেকে 5 XP পাবেন, টোটাল হচ্ছে দুইটা মিলে 10 XP, দুইটা কিন্তু একবার হয়ে যাবে। তো ভিউ ডিটেলসের মধ্যে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে এই বিগিন কুইস্ট যে লেখাটা আছে না, এখানে ক্লিক করলে কিন্তু তাদের যেই সোয়াপের যেই সাইট আছে এখানে নিয়ে যাবে। ওই বিগিন কুইস্টের মধ্যে ক্লিক করলে যে কোনো ওই কুইস্টের যে ইন্টারফেস আছে ওইখানে আর কি নিয়ে যাবে। তো তাদের এই সোয়েপের মধ্যে আসবেন, দেন এখান থেকে আপনারা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেন, ওয়ালেট কানেক্টের অপশন পাবেন। তো আমি যেটা বললাম যে কিছু পরিমাণের পিক টোকেন এখানে ডিপোজিট করবেন ওয়ালেটের মধ্যে, দেন আপনারা করবেন কি পিক টোকেন থেকে ইউএসডিটির মধ্যে যে কোনো অ্যামাউন্ট আর কি সোয়েপ করবেন। ওইখানে যে বলছে $10 সোয়েপ করার কথা, একবারে যদি না পারেন তাহলে 2-3 বার করবেন। যদি আপনাদের কাছে ফান্ড কম থাকে, যদি $2 থাকে তাহলে হচ্ছে 5 বার সোয়েপ করতে হবে। তো এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে সোয়েপ করবেন, আবার হচ্ছে ইউএসডিটি উপরে নিয়ে আবার ইউএসডিটি পিক টোকেনের মধ্যে সোয়েপ করলে কিন্তু আমাদের এটা আবার পিক টোকেনের মধ্যে চলে আসবে। মানে মেন কথা হচ্ছে যতবারই করেন সোয়েপ করে আমাদের হচ্ছে $10 ভলিউম করতে হবে, তাহলে এই যে টাস্ক আছে এটা কমপ্লিট। আর এখানে টাস্ক কমপ্লিট করার পরে আপনারা হচ্ছে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন, দেখবেন যে এখানে ক্লেম অপশন চলে আসবে, ক্লেমের মধ্যে ক্লিক করে ক্লেম করবেন। আর যদি সাথে সাথে ক্লেম অপশন না আসে তাহলে 1 থেকে 2 ঘন্টা পরে গিয়ে আপনারা ট্রাই করবেন, কারণ এখানে একটু আর কি তারা মেবি ভেরিফাই করে, তো এই ক্ষেত্রে তারা সর্বোচ্চ 4 ঘন্টা সময় নেয়, বাট 1 থেকে 2 ঘন্টা পরেই হয়ে যায়। তো এটা এরকমভাবে ক্লেম করবেন। আর সেকেন্ড যেটা $1 সোয়েপ, এটা তো হয়ে যাবে অটোমেটিকলি, তো এটা আপনারা ক্লেম করে নেবেন। তো এই দুইটা থেকে আপনারা হচ্ছে ডেইলি পাঁচটা করে আর কি ডেইলি আপনারা সোয়েপ করতে পারবেন। আর এখানে যদি আপনারা $100 সোয়েপ করতে পারেন ডেইলি তাহলে আরও ভালো, বাট এখানে ফি কাটবে যদি আপনাদের অ্যামাউন্ট কম থাকে। তারপরে $500, $1000, $10,000, ওইটা যদি আপনারা পারেন আপনাদের ইচ্ছা, না পারলে জাস্ট আপনারা ট্রাই করবেন $10 যেটা আছে এটা করার। ওকে, তো এই গেল উপরে দুইটা টাস্ক, এখন নিচের এটা। আর এখানে কিন্তু আলাদা আলাদা বিভিন্ন প্রজেক্ট আছে, যেমন এখানে এই প্রজেক্টের নাম হচ্ছে ম্যাপ ম্যাট্রিক্স। আপনারা হচ্ছে উপরে নামটা খেয়াল রাখেন যে কোন প্রজেক্টের মধ্যে কাজ করতেছেন। তো এটা নাম হচ্ছে ম্যাপ ম্যাট্রিক্স। তো এখানে আমাদের হচ্ছে রেফার করতে হবে। ভিউ ডিটেলসের মধ্যে ক্লিক করলে আমরা বিস্তারিত দেখতে পারবো। এখানে হচ্ছে আমাদের টোটাল 10টা রেফার করলে আমরা এখান থেকে টোটাল এক্সপি পাবো হচ্ছে 1325টা এক্সপি পাবো। তো একবারে যে আমাদের 10টা রেফার করতে হবে তা না, ভাগ ভাগ করা আর কি। যেমন একটা রেফার করলে আমরা হচ্ছে এখানে 100 এক্সপি পাবো, 2টা রেফার করলে 125টা, 3টা রেফার করলে 150টার মতন এক্সপি পাবো, এরকম আর কি। তো এইটা কীভাবে করবেন ওইটা বলি। বিগিন কুইস্টের মধ্যে ক্লিক করে দেবেন, এরপর এখানে নিয়ে আসবে, এখান থেকে গেট স্টার্টের মধ্যে ক্লিক করে দেবেন। এখানে আমাদের একটা অ্যাপ আর কি ডাউনলোড করতে হবে। আচ্ছা, এখান থেকে হইতেছে না, আমি করবো কি, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব না, এই যে অটোমেটিকলি আবার আর কি নিয়ে এসেছে, একটু ওয়েট করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন যেটা আছে না, এটা আমাদের ইনস্টল করতে হবে। আচ্ছা, আমি এখানে আবার একটা মিস্টেক করছি। মিস্টেকটা কি, আপনাদেরকে এখানে অ্যাকাউন্টটা সেট আপ করা দেখাই নেই। আপনারা হচ্ছে যখন অ্যাকাউন্টটা খুলবেন, আমার যেহেতু আগের খোলা ছিল যার কারণে আমি ওটা মিস্টেক করছি। যাই হোক, তো আপনারা হচ্ছে 3 ডটের মধ্যে ক্লিক করে এখানে যে প্রোফাইল অপশনটা আছে না, প্রোফাইলের মধ্যে যাবেন, প্রোফাইলটাকে সেট আপ করতে হবে। তো এই যে এখানে আপনারা হচ্ছে একটা অ্যাভাটার সিলেক্ট করবেন, এখানে একটা ইউজার নেম সিলেক্ট করবেন। আর এই জায়গার মধ্যে ক্লিক করে সেটিংসের একটা আইকন থাকবে, এখানে ক্লিক করে আপনারা হচ্ছে ইউজার নেম এবং ইমেল এই দুইটা আর কি এখানে সিলেক্ট করে নেবেন, ইউজার নেম এবং ইমেল। ওকে, আর এখানে যে ইমেলটা দিবেন না, ওই ইমেল দিয়ে কিন্তু পরবর্তী যেই জায়গার মধ্যে আমাদের অ্যাকাউন্টগুলো খোলা লাগবে ইমেলের মাধ্যমে, এই সেম ইমেলটা দিয়ে খুলতে হবে। ওকে, তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখেন। আচ্ছা, তো এখন এই অ্যাপের মধ্যে আসি। তো এখানে আপনারা ওপেন করবেন, এটা হচ্ছে বলতে পারেন যে একটা ম্যাপ আর কি। তো এখানে আমাদের অ্যাকাউন্টটা খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলা আমি দেখাইতেছি লগ আউট করে। তো এই যেরকম একটা জায়গার মধ্যে নিয়ে আসবে, এখানে 3 ডটের মধ্যে ক্লিক করে আপনারা হচ্ছে সাইন ইন অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে সাইন আপের মধ্যে ক্লিক করে দেবেন। তো এখানে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড দিবেন। এখানে ইউজার নেম পাসওয়ার্ড যাই দেন, আর এখানে ইমেলটা মাস্ট বি আপনারা হচ্ছে ওই সেম ইমেল দিবেন যেটা হচ্ছে পিক সাইটের মধ্যে আর কি কানেক্ট করছেন, ওই সেম ইমেলটা এখানে দিবেন। ওকে, তো এটা দিয়ে আপনারা হচ্ছে সাইন আপের মধ্যে ক্লিক করে দেন। আর রেফার কোডটা অপশনাল আছে, বাট আপনারা চাইলে রেফার কোড আমার যেটা আছে, আমি হচ্ছে টেলিগ্রামের পোস্টের সাথে এই লিঙ্কগুলো দিয়ে দেবো, যে ডাইরেক্ট হচ্ছে প্লে স্টোরে যে লিঙ্ক আছে ওইটা আমি দিয়ে দিব না, তাহলে আপনাদেরকে আবার ওই সাইটের মধ্যে ওয়েট করা লাগবে না। পাশাপাশি হচ্ছে রেফার কোডটাও দিয়ে দিব, কারণ এখানে রেফারের একটা টাস্ক আছে। সো রেফার কোডটা ইউজ করেন, টেলিগ্রাম পোস্টের মধ্যে পেয়ে যাবেন। তো এরকমভাবে এখানে অ্যাকাউন্টটা খুলবেন সেম ইমেল দিয়ে। ওকে, দেন এখানে আপনারা হচ্ছে কুইজটার মধ্যে ক্লিক করে দেন, দেখবেন যে এখানে ডেলি চেকিং আছে, একবার ডেলি চেকিং করেন, তাহলে যেমন আমাদের অ্যাকাউন্ট আর কি ভেরিফাই হবে এরকম আর কি। আচ্ছা, যাই হোক, তো এখন এখানে আসি আবার কুইজটার মধ্যে। তো আমরা হচ্ছে 3 নম্বর কোয়েস্টের মধ্যে ছিলাম, যেখানে আমার একটার মতন টাস্ক কমপ্লিট আছে, একটা রেফার করছি। সো এখানে যেটা রেফার করা লাগবে ওইটা হচ্ছে আপনারা এখান থেকে নিচে যে আর্নিং টিম অপশনটা আছে না, এখানে যাবেন। দেন নিচে দেখবেন যে এই যে
অ্যাড মেম্বার, এই অ্যাড মেম্বারের মধ্যে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার এই যে রেফার লিঙ্ক যেটা আছে এটা কপি করার অপশন চলে আসবে। রেফার লিঙ্কটা কপি করে অন্য জনকে রেফার করবেন। আপনার চাইলে ফেক রেফার করতে পারেন, বাট আপনাদের নিজের লোকেশনের মধ্যে না, আপনার হচ্ছে আপনাদের একটা অন্য বন্ধুকে যার বাড়ি হচ্ছে একটু দূরে, তাকে আর কি লিঙ্কটা দিয়ে বলবেন যে এই অ্যাকাউন্টের মধ্যে 10টা ইমেল দিয়ে আলাদা আলাদা 10টা অ্যাকাউন্ট খোলো। মানে একবার ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলবে, আবার অ্যাপ্লিকেশনটা ডিলিট করে ইনস্টল করে আবার অ্যাকাউন্ট খুলবে অন্য ইমেল দিয়ে, এরকমভাবে 10টা ইমেল খুলে কিন্তু আপনাদের এখানে 10টা রেফার হয়ে যাবে। আর যেহেতু এটা হচ্ছে মানে একটা ম্যাপ আর কি, তো আপনাদের লোকেশন যদি ট্র্যাক হয় তাহলে কিন্তু আবার একটু তারা ঝামেলা করতে পারে, নট এলিজিবল করে দিতে পারে, যার কারণে আমি এটা বললাম। বাকি আপনারা হচ্ছে নিজের মোবাইলেও ট্রাই করতে পারেন, বাট এটা বেশি রিস্কি হয়ে যায়, সো আমি এটা সাজেস্ট করবো না। আচ্ছা, তো এরকমভাবে আপনাদেরকে ট্রিকেটা বলে দিলাম, এরকমভাবে এখানে 10টা রেফার করবেন, দেন আপনারা এখান থেকে কিন্তু 1325টার মতন এক্সপি পেয়ে যাবেন। খুবই সিম্পল, এটা কোনো হার্ড না। 10টা রেফার তো আপনারা নিজেরাই করতে পারবেন, বাট ওটা একটু আর কি রিস্কি। ওকে, আচ্ছা যাই হোক, তো এখন পরবর্তী যেটা আছে এটা একটু ক্রিটিক্যাল, এখন এটা বিষয়ে আমি জানি না, তো এটা স্কিপ করি। পরবর্তীতে বাকিগুলো নিয়ে আলাদা একটা ভিডিও মেক করবো না। আচ্ছা, তো এখন পরবর্তী টাস্ক যেটা হচ্ছে ম্যাপ মেট্রিক্সেরই, যেখানে আমাদের হচ্ছে কমপ্লিট উইকলি 1 কিলোমিটার ড্রাইভস অন ম্যাপ মেট্রিক্স। মানে এখানে হচ্ছে আমাদের সপ্তাহে 1 কিলোমিটার, মানে দৈনিক আর কি 1 কিলোমিটার আমাদের ড্রাইভ করতে হবে। মানে সিম্পলভাবে 1 কিলোমিটার আমাদের যাতায়াত করতে হবে, এই আর কি এখানে বুঝাইছে। আমরা যদি ভিডিও ডিটেলসের মধ্যে ক্লিক করি, এখানে হচ্ছে সপ্তাহে 4টা টাস্ক, মানে 4 দিন এখানে সপ্তাহে আমাদের 1 কিলোমিটার যাতায়াত করতে হবে ম্যাপ ম্যাট্রিক্সের মাধ্যমে। কীভাবে আমি ওইটা বলি, এখানে হচ্ছে আপনারা আপনাদের জায়গার যে কোনো একটা জায়গার আর কি কী বলো এটাকে, লোকেশন যেটা আছে না ওটা আর কি দেবেন। যেমন মনে করেন আপনার হচ্ছে আপনার বন্ধুদের সাথে এক জায়গায় আর কি ঘুরতে যাবেন, যেটা হচ্ছে 1 কিলোমিটারের দূরে, তো ওই জায়গার নাম লিখবেন। যদি এখানে থাকে ওই জায়গাটা সিলেক্ট করবেন। যেমন আমি টঙ্গী লিখলাম, এখানে হচ্ছে টঙ্গীবাড়ি আবদুল্লাপুর, তো এটা আমি সিলেক্ট করি। এটা হচ্ছে প্রায় 50 কিলোমিটার দূরে, আপাতত আমি সিলেক্ট করে রাখি, সমস্যা নেই। তো এখানে ক্লিক করে দেবো, ক্লিক করার পরে এটা কেটে দিই। ও আচ্ছা, এই যে এখানে নিচে যেই রোড টু যে অপশনটা আছে না, মার্ক করে দেখি যে এই জায়গাটা, এইখানে ক্লিক করতে হবে, এটা আমি ভুলে গেছিলাম। তো এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে হচ্ছে লেটস গো। সো এই যে আমাদের কিন্তু যেই কী বলে এটাকে, লোকেশন ডিটেক্ট করা যেই অপশনটা, যে কোন কোন জায়গা দিয়ে আমাদের হচ্ছে যেতে হবে, ওইটা কিন্তু চলে এসেছে, যেটা দিয়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আর কি যাতায়াত করতে পারি। এটা তো আপনারা জানেনই, গুগল ম্যাপের মধ্যে তো এটা অনেকে আর কি ইউজ করছেন। তো এটা আর কি ওপেন করে রাখবেন, যেই জায়গার মধ্যে যাবেন ওই জায়গার নামটা সিলেক্ট করে, আর ওটা যাতে 1 কিলোমিটার একটু দূরে হয়। দেন ওই জায়গার মধ্যে যদি যান, বা যদি 1 কিলোমিটারের বেশি আর কি অতিক্রম করেন এটা ওপেন করে, তাহলে কিন্তু আমাদের টাস্ক এটা কমপ্লিট হবে। মানে একবারে সিম্পল ভাষায় যদি বলি, যেই জায়গার মধ্যে আপনারা যাবেন ওই জায়গার লোকেশনটা এখানে আগে অ্যাড করবেন, দেন আপনারা হচ্ছে ওই জায়গার মধ্যে গেলে এখানে যে আমাদের লোকেশন যেটা আছে এটা যখন কমপ্লিট হবে ওই জায়গার মধ্যে যাওয়া, তখনই কিন্তু আমাদের টাস্ক এটা কমপ্লিট হয়ে যাবে। এবং এরকমভাবে হচ্ছে 1 সপ্তাহে যদি আপনারা 4 দিন এটা করেন, তাহলে টোটাল আপনারা এখান থেকে হচ্ছে কত কই জানি গেল, ওই যে টোটাল হচ্ছে 650টা মতন এক্সপি পাবেন, এই আর কি। আশা করি বুঝাইতে পারছি। তো এরপরে হচ্ছে এখানে আমাদের আরেকটা স্টেকিংয়ের টাস্ক আছে, পিক স্টেক করতে হবে, বাট এটা একটু ক্রিটিক্যাল, পয়েন্ট ভালো দিবে, বাট এটা ওই ফান্ড লাগবে আর কি। ভিউ ডিটেলসের মধ্যে ক্লিক করলে বুঝতে পারবেন, এই যে 100টা পিক টোকেন যদি আপনারা স্টেক করেন তাহলে 150টা মতন এক্সপি পাবেন, বাট এটা হচ্ছে 14 দিন লক থাকবে, সো এটা একটা ঝামেলা। আর 100টা টোকেনের মূল্য মেবি $10 সামথিং, 10 বা $12 মতন, $12 মেবি, কারণ 12 সেন্ট করে প্রাইস না, এই আর কি। তো 14 দিন লক থাকবে। তো আপনাদের যদি ফান্ড থাকে এটা করতে পারেন, কীভাবে করবেন ওইটাও বলি, কারণ এটা ইজি আছে। এখানে আপনারা হচ্ছে থিরোটার মধ্যে ক্লিক করে এই জায়গার মধ্যে দেখবেন যে স্টেকিং অপশন, এখানে যাবেন। এরপরে এখান থেকে আপনারা হচ্ছে নিচে যে কোনো একটা ভ্যালিডেটর সিলেক্ট করবেন, যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করলেই হলো, যে স্টেকের মধ্যে ক্লিক করে দেবেন এই পাশ থেকে। তারপর এখানে অ্যামাউন্টটা দিয়ে নিচে স্টেকের মধ্যে ক্লিক করে দেবেন, মিনিমাম হচ্ছে 100। ওকে, তো এটা দেবেন, 14 দিন পরে আবার আনস্টেক করতে পারবেন, তাহলে কিন্তু আমাদের এই টাস্ক এটা কমপ্লিট হয়ে যাবে। আর আরেকবার বলি যে টাস্ক কমপ্লিট হইতে কিন্তু একটু সময় লাগতে পারে। সাথে সাথে যদি আপনারা ক্লেম মানে ভেরিফাই যেটা আছে ওইটা যদি দেন, ক্লেম হওয়ার জন্য যদি ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করেন, তাহলে কিন্তু মেবি হবে না। ওকে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, তো আমাদের হচ্ছে কোনটা জানি গেল, এই যে স্টেকের এটা গেল। দেন পরবর্তী যেটা, এখানে হচ্ছে আমাদের সাইলেন্সিওর মধ্যে 30টা গেম খেলতে হবে। তো সাইলেন্সিও আরেকটা অ্যাপ, এই যে এইটা সাইলেন্সিও। তো এইটার লিঙ্কও আমি হচ্ছে টেলিগ্রামের মধ্যে দিয়ে দিব, বা আপনারা এইখানে ক্লিক করলেও আর কি পেয়ে যাবেন। এই যে এখান থেকে যদি আপনারা বিইং কুইস্টের মধ্যে ক্লিক করেন না, এই পাশে নিচের এখান থেকে বিইং কুইস্টের মধ্যে ক্লিক করলে সরাসরি ওই অ্যাপের লিঙ্কের মধ্যে নিয়ে যাবে, বা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে, ওইখান থেকেও ডাউনলোড করতে পারবেন, বা আমি লিঙ্ক প্লাস হচ্ছে রেফার কোডটা দিয়ে দেবো, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এখানে কীভাবে অ্যাকাউন্টে খুলবেন ওটা বলি, যদিও বা আপনাদের মেবি অ্যাকাউন্টটা আছে এইখানে জাস্ট এই কনফার্মের মধ্যে ক্লিক করে যেই জিমেল দিয়ে আপনারা হচ্ছে পিকের মধ্যে অ্যাকাউন্টটা আর কি কানেক্ট করছেন, সরি মানে অ্যাকাউন্টটা আর কি কী বলে ওইটাকে, প্রোফাইলটা সেট আপ করছেন আর কি, যেই জিমেল দিয়ে, ওইটা জাস্ট সিলেক্ট করবেন এখানে ক্লিক করে, তাহলে কিন্তু আমাদের ওইটার সাথে কানেক্ট হয়ে যাবে। তো
এইখানে নিয়ে আসবে। তো এইটার সাথে আবার আমাদের হচ্ছে পিকটা কানেক্ট করতে হবে। কীভাবে কানেক্ট করবেন, এই যে প্রোফাইলের মধ্যে আসবেন, এখানে আসার পরে নিচে দেখবেন যে পিকের অপশন আছে, এখান থেকে ভিউ ডিটেলসের মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা হচ্ছে নিচে দেখবেন যে কানেক্টের অপশন, তো এখানে লেখা থাকবে যে সেম ইমেল নাকি, মানে যেই ইমেল দিয়ে পিকের মধ্যে জয়েন করছেন ওই ইমেল দিয়ে কি এখানে অ্যাকাউন্ট খোলা নাকি, যদি থাকে ইয়েস বা নো যে অপশনটা থাকবে ওইখানে ক্লিক করে কানেক্ট করে নেবেন। এটা যদি না বুঝেন তাহলে হচ্ছে টেলিগ্রামে আমাকে ইনবক্স করেন, আমি বুঝিয়ে দিব। আমার কাছে আপাতত এটার স্ক্রিনশট নাই, যার কারণে দেখাইতে পারলাম না। এটা খুবই সিম্পল আছে, আপনারা আশা করি বুঝতে পারবেন। তো এখন আমাদের টাস্ক কীভাবে এটা কমপ্লিট করবো ওইটা বলি। এখানে বলছে যে আমাদের 30টা গেম খেলতে হবে সাইলেন্সিওর মধ্যে। এখানে যদি আপনারা আধা ঘন্টা সময় দেন তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে আপনারা 775টার মতন এক্সপি পাবেন গেম খেলার জন্য। এই মাঝখানের অপশনের মধ্যে আসা পড়ে। আচ্ছা, এই সাইলেন্সিওর বিষয়ে যারা জানেন না এটা বলি, তারা হচ্ছে ভয়েস ডিটেক্ট করে বা বলতে পারেন যে সাউন্ড ডিটেক্ট করে লোকেশনের সাথে। ওকে, তো এইখানেও কিন্তু আমাদের যদি ফেক রেফার করতে যান, আমি বলবো যে দূরের কোনো বন্ধুকে এই লিঙ্কটা দেন, তাহলে আর কি সেফ থাকবে না। যদি নিজের মোবাইলে করতে চান তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। আচ্ছা, তো এখান থেকে আমাদের গেম যেটা আছে এটা করার জন্য প্লাসের মধ্যে ক্লিক করতে হবে। দেন উপরে যেটা আছে অ্যাক্টিভ মেজারমেন্ট, এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, এটা এনেবল করে আমি যখন ওইটা ওপেন করছিলাম তখন মনে হয় আমার ভয়েসটা চলে গেছিলো, কারণ কাজই এইখানের এখানে হচ্ছে আমাদের ভয়েস তারা ডিটেক্ট করে, ডিটেক্ট না বলতে পারেন যে রেকর্ড করে, ওইটার হিসেবে আমাদেরকে একটা কয়েন দেয় যেটা মেবি হ্যাক্স নামে পরিচিত। আচ্ছা, যাই হোক, তো ওইটা আপনারা হচ্ছে নিচে যে আইকনটা আমি মার্ক করে দেখাইলাম না, ওইখানে চেপে ধরে রাখবেন 5 বা 10 সেকেন্ড হওয়ার পরে, মানে যখন স্টার্ট করবেন 5 বা 10 সেকেন্ড একটু আর কি চিল্লাবেন ওইটার সামনে। দেন তারা আর কি ওই বিট যেটা আছে মানে সাউন্ডের বিট ওইটা আর কি মেজারমেন্ট করবে। দেন আপনারা 5 বা 10 সেকেন্ড পরে মাঝখানের অপশন যেটা আমি মার্ক করে দেখালাম একটু চেপে ধরবেন, হোল্ড করে রাখবেন, তাহলে কিন্তু ওটা অফ হয়ে যাবে। দেন এরকম আসবে, কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন। এরপর এখানে উপরে যেটা আছে ওয়াচ অ্যাড টু মাল্টিপ্লাই রিওয়ার্ড, এইখানে ক্লিক করতে হবে, কারণ গেমটাই মূলত হইতেছে এইটা, আমাদের একটা অ্যাড দেখতে হবে। তো এখানে অ্যাডটা দেখবেন, এখানে ক্লিক করে, তো এখানে হচ্ছে অ্যাড দেখা হয়ে গেলে ওইটা কেটে দেবেন। তারপরে এরকম একটা স্পিন আসবে, এখানে ক্লিক করে স্পিনটা করবেন। তো স্পিনের রেজাল্ট যেইটাই আসুক ওইখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করে আবার কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আমাদের একটার মতন টাস্ক এখানে ডান, মানে গেম খেলা ডান। তো এরকমভাবে 30 বার করবেন, একটু সময় লাগবে, হয়তো একটা করতে 1 মিনিটের মতন সময় লাগতে পারে। সো 30টা করতে গেলে 30 মিনিট মানে আধা ঘন্টার মতন সময় লাগবে। দেন আমাদের কিন্তু এই টাস্কটা কমপ্লিট। এখানে হচ্ছে সবগুলো ক্লেম করে নেবেন, আমার অলরেডি ক্লেম করা আছে। ওকে, তো এখন পরবর্তী টাস্ক যেখানে আমি হচ্ছে 10টা মতন রেফার করা লাগবে, যেখানে আমি কয়টা করছি, 2টা করছি। তো এটা হচ্ছে এই সাইলেন্সিওর মধ্যে আমাদের এখানে রেফার করতে হবে। রেফার করার জন্য প্রোফাইলের মধ্যে আসার পরে এখান থেকে নিচের দিকে যাবেন, নিচের দিকে আসার পরে শেয়ার ইউর লিঙ্ক, এখানে ক্লিক করে আপনারা হচ্ছে রেফার কোড যেটা আছে এটা এখান থেকে কপি করতে পারবেন। আর আরেকটা বিষয়, যাদের অলরেডি এখানে অ্যাকাউন্ট আছে, অনেকের কিন্তু এই সাইলেন্সিওর মধ্যে আগে থেকে অ্যাকাউন্ট আছে, প্লাস যদি এখানে ম্যাপ ম্যাট্রিক্সের মধ্যেও আগে থেকে অ্যাকাউন্ট থাকে, প্লাস যদি 100-এর উপরে রেফার থাকে, তো আগেরগুলো কিন্তু কাউন্ট হবে না। নতুনভাবে এখানে জয়েন করার পরে রেফার করতে হবে 10টা। ওকে, তো এখানে রেফার করবেন, লিঙ্ক তো কীভাবে নেবেন ওইটা দেখাইছি। রেফার করবেন, ফেক রেফার হোক বা যেটাই হোক, রেফার করে এখান থেকে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে ভেরিফাই করবেন, তাহলে এখান থেকে হচ্ছে টোটাল কত 975টা মতন এক্সপি পাবেন। ওকে, তো এরপরে এখানে হচ্ছে ডিসকভার 5000 হেক্স, তো আমাদের ওই যে ভয়েস রেকর্ড করার বিনিময়ে যে একটা পয়েন্ট দেয় না হেক্স, ওইটা কিন্তু এখান থেকে আমাদের করতে হবে, বাট এটা ক্রিটিক্যাল আছে, 5000 কিন্তু বহুত। ওকে, তো এটা করা দরকার নেই, এত সময় দেওয়া দরকার নেই, বাকিটা আপনাদের ইচ্ছা। আর পরবর্তীটা হচ্ছে আমাদের 30 দিনের অ্যাক্টিভিটি করতে হবে, বাট এখানে যে একবারে 30 দিন করতে হবে তা কিন্তু না, যেটা বলছিলাম আগে যে এখানে ভাগ ভাগ টাস্ক আছে, যেমন এই যে 3 দিনের আছে, 5 দিনের আছে, 10 দিনের আছে। তো মেবি আমার 3 দিনে এটা হয়ে গেছে, আমি ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দেখি। যখন ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন, আচ্ছা না হয় নাই, সরি 3 দিনের হয় না, মেবি কালকে হবে। আমার তো এখানে 5 দিন দেখাইতেছে, মানে ডেইলি আর কি ওইখানে গিয়ে লগ ইন করতে হবে, তাহলে হবে। আমার 2 দিনেরটা হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা হচ্ছে ডেইলি ওইখানে গিয়ে লগ ইন করে অ্যাক্টিভিটি যেটা আছে ওটা আর কি নেবেন, তারপরে এটা আর কি ক্লেম করবেন। ওকে, ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে কয় দিনের মতন অ্যাক্টিভিটি হয়েছে, যে আমার 2 দিন অ্যাক্টিভিটি হয়েছে। ওকে, আচ্ছা, তো পরবর্তী যেই টাস্ক এটা হচ্ছে আমাদের, এটা আমি সঠিক জানি না, এটা পরবর্তীতে কভার করবো না, এটাও পরবর্তীতে কভার করবো না, যেগুলো আমি কমপ্লিট করছি আপাতত ওগুলো দেখাই। তো এখানে আরেকটা টাস্ক আছে, আরেকটা সাইট আর কি। এখানে মূলত 4টা আলাদা প্ল্যাটফর্ম আছে, 2টা হচ্ছে অ্যাপ আর 2টা হচ্ছে সাইট। একটা ডেস্ক যেটা দেখালাম যেখানে তাদের টোকেন সেভ করতে হবে, আর একটা হচ্ছে এইটা যেটা নাম হচ্ছে কম্বিন্ডার। সো এখানে আমাদের রেফার করতে হবে। তো রেফার করার আগে অ্যাকাউন্ট তো খোলা লাগবে। তো এখানে ভিউ ডিটেলসের মধ্যে ক্লিক করে আপনারা হচ্ছে নিচের এখান থেকে বিগিন কুইস্টের মধ্যে ক্লিক করে দেবেন, দেন এই সাইটের মধ্যে নিয়ে আসবে।
এরপর এখানে অ্যাকাউন্ট খোলার জন্য নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন, আবার নেক্সট, আবার সাইন ইন। তো এই জায়গার মধ্যে আপনারা হচ্ছে ডাইরেক্ট গুগল অ্যাকাউন্ট কানেক্ট করবেন, যেটা দিয়ে আপনারা হচ্ছে এই পিকের মধ্যে অ্যাকাউন্ট আর কি খুলছেন, মানে পিকের মধ্যে যেই অ্যাকাউন্টটা আছে ওই সেম গুগল অ্যাকাউন্ট এখানে জাস্ট কানেক্ট করবেন। কই গেল, এই যে এখানে জাস্ট কানেক্ট করবেন ওই গুগল অ্যাকাউন্ট, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আপনারা হচ্ছে প্রোফাইলের মধ্যে ক্লিক করে দেখবেন যে রেফার এ ফ্রেন্ড অপশন আছে, এখান থেকে কিন্তু আপনাদের রেফার লিঙ্কটা পাবেন। তো এখানে 10টা রেফার করতে হবে, তাহলে হয়ে যাবে। আর এখানে আমি আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে ম্যাপ ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু আমাদের পিকের যেই অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু নিজে থেকে কানেক্ট করতে হবে। ওকে, এখানে আসার পরে থ্রি ডটের মধ্যে ক্লিক করে ওয়ালেটের মধ্যে যাবেন। দেন এখানে নিচে দেখবেন যে পিকের ড্যাশবোর্ড আছে, মানে এখানে আমাদের ম্যাপ ম্যাট্রিক্স অ্যাকাউন্টের সাথে এই যে পিক আছে এটা কানেক্ট করতে হবে। তো ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দেবেন, এখানে একটা অপশন পাবেন কানেক্ট করার, ওইখানে ক্লিক করলে আমাদের হচ্ছে সাইটের মধ্যে নিয়ে যাবে, যেখানে আমাদের পিক যেই আমাদের অ্যাকাউন্ট আছে ওইটা লগ ইন করতে হবে। তো লগ ইন করার ক্ষেত্রে আপনারা হচ্ছে যে ইমেল এখানে দিয়েছেন ওই ইমেল দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন, বা ওয়ালেট সিলেক্ট করার ক্ষেত্রে আপনারা হচ্ছে যে যদি আপনাদের ডিফল্ট ব্রাউজার হিসেবে ক্রোম থাকে তাহলে আপনারা হচ্ছে বিটগেট ওয়ালেটটা সিলেক্ট করবেন, বা আপনারা চাইলে ডিফল্ট ব্রাউজার হিসেবে আগে যে এক্সটেনশন ব্রাউজার ইউজ করেন ওইটা করবেন। তাহলে এখান থেকে ক্লিক করলে ডাইরেক্ট হচ্ছে এই এক্সটেনশন এখানে নিয়ে আসবে। দেন আপনারা চাইলে মেটামার্কস এখানে কানেক্ট করবেন, তাহলে হয়ে যাবে। তো এটার সাথে কানেক্ট হয়ে যাবে। তো এটা আমি আর কি মিস্টেক করতেছি বারবার, ওইটার জন্য সরি। আপনারা হচ্ছে এই যেই দুইটা অ্যাপ আছে এই দুইটার সাথে আগে কানেক্ট করবেন, অ্যাকাউন্টটা এখানে খুলে দেন পিকের যেই সাইট আছে ওইটার সাথে কানেক্ট করবেন, তারপরে টাস্ক কমপ্লিট করবেন। ওকে, তা না হলে কিন্তু টাস্ক কমপ্লিট করা শেষ, বাট আপনাদের এইখানে কিন্তু কাউন্ট হবে না। তো আমরা হচ্ছে এটার মধ্যে ছিলাম যে এখানে আমাদের রেফার করতে হবে, যদি এখানে 10টা রেফার করতে পারি তাহলে এখানে হচ্ছে টোটাল কত, টোটাল হচ্ছে আমরা 1850টার মতন এক্সপি পাবো। তো এটা করেন। দেন এখানে হচ্ছে এনার্জি ডাটা, এখানে একটা টাস্ক থাকে ওইটা আমাদের করতে হবে। তো এটা আমি আপাতত করে নিই, তো এটা আমি স্কিপ করি আপাতত। দেন কম বিন্ডারের মধ্যে টাস্ক, এটাও আমি আপাতত করে নিই। এই যে টাস্ক আছে না, এটাও আপনারা করতে পারবেন, বাট ওই যে ফান্ড লাগবে। এখানে বলা আছে যে ক্রিয়েট 3 ইউনিক এলপি মানে হইতেছে ওই কী বলে ওইটাকে, লিকুইডিটি বা স্ট্রাইক আর কি, অন মেশিন এক্স উইথ এ মিনিমাম $100 ইচ, মানে আমাদের 3বার মেশিন এক্স যেটা আছে যেখানে আমরা সোয়াপ করছি ওইখানে হচ্ছে আমাদের লিকুইডিটি অ্যাড করতে হবে 3বার, এবং প্রতিবার $100 দিয়ে এটা করতে হবে। সো এটা আপনারা চাইলে করতে পারেন। কীভাবে করবেন এটা একটু পরে আসতেছি, কারণ নিচে একটা টাস্ক আছে, এই যে নিচের এই ট্যাক্সের কথা বলতেছি, যেখানে আমাদের মিনিমাম $1 লিকুইডিটি সোয়াপ করতে, মানে লিকুইডিটি প্রোভাইড করতে হবে এই প্ল্যাটফর্মের মধ্যে, এই যে এই প্ল্যাটফর্মের মধ্যে যেখানে সোয়াপ করছেন। তো কীভাবে এটা করবেন ওইটা দেখায় দিই। ওইটা করার জন্য দুই জায়গার মধ্যে আমাদের কিন্তু কিছু অ্যামাউন্ট থাকা লাগবে। ওইখানে যেহেতু বলছে মিনিমাম $1, আর উপরে যে টাস্ক যেটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন যে $100, তাহলে করবেন কি, এখানে হচ্ছে $50 ইউএসডিটি রাখবেন এবং $50 বেশি পিক টোকেন রাখবেন, মানে দুই জায়গার মধ্যে অর্ধেক করতে হবে। সো এখানে আমি একটা আর কি অ্যামাউন্ট দেই, লাইক যেমন 30টা আর কি সেভ করে নিই আমি। আচ্ছা, এটা এখন ঝামেলা করতেছে, যাই হোক আপনারা হচ্ছে মানে মেন কথা হইতেছে দুই জায়গার মধ্যে টোকেন লাগবে অর্ধেক। যদি আপনারা $100 টাস্ক ওটা কমপ্লিট করেন তাহলে হচ্ছে এখানে $50 বেশি, কারণ একটু ফি কাটবে, এবং নিচে ইউএসডিটি হচ্ছে $50 মতন। তো এরপরে থ্রিডটের মধ্যে ক্লিক করে এই যে লিকুইডিটি অপশন আছে এখানে যাবেন, এখান থেকে হচ্ছে পিক ইউএসডিটি, এখান থেকে ডিপোজিটের মধ্যে ক্লিক করে এটা সিলেক্ট করবেন। দেন এখানে অ্যামাউন্ট দিতে হবে। তো অ্যামাউন্ট এখানে এমন অ্যামাউন্ট দেবেন যেই দুইটা মিলাইয়া $100 হয়, বা যেই দুইটা মিলাইয়া $1 হয়। যেমন আপনারা $100 কমপ্লিট করলে পিক টোকেন এরকম অ্যামাউন্টে দিবেন, যেটার ভ্যালু হচ্ছে $50 সামথিং। যেমন এই যে এটা হচ্ছে $53, 450টা মতো পিক, আর নিচে হচ্ছে $56। তো দুই জায়গার মধ্যে অ্যামাউন্ট থাকতে হবে। দেন হচ্ছে ডিপোজিটের মধ্যে ক্লিক করে কনফার্ম দিয়ে দিবেন, তাহলে কিন্তু লিকুইডিটি অ্যাড করা হয়ে যাবে। এবং উপরের যেই টাস্ক, যে এইটা $100 টাস্ক, এটা হয়ে যাবে, বাট এটা 3বার করতে হবে। একবার এখানে লিকুইডিটি দিবেন, আর উইথড্র করবেন কীভাবে ওইটা বলি। উইথড্র করার জন্য আপনারা হচ্ছে আবার এই লিকুইডিটি যে অপশনটা আছে না এখানে ক্লিক করবেন। উপরের দিকে এই জায়গার মধ্যে দেখবেন যে পজিশন অপশন থাকবে, ওইখান থেকে উইথড্রোর মধ্যে ক্লিক করে উইথড্র করবেন, তাহলে কিন্তু আবার আপনারা হচ্ছে আপনাদের টোকেনটা ব্যাক পেয়ে যাবেন। দেন আবার হচ্ছে ডিপোজিট করবেন, এরকমভাবে 3বার $100 ডিপোজিট করলে কিন্তু এই টাস্ক কমপ্লিট হবে। কই গেল, এই যে এই টাস্কটা কমপ্লিট হবে এবং 100টা মতন এক্সপি পাবেন। আর যদি ওইটা না পারেন তাহলে $1 করবেন, জাস্ট হচ্ছে 50 বা 60 সেন্টের পিক টোকেন আর 50 বা 60 সেন্টের ইউএসডিটি দুই জায়গার মধ্যে সোয়াপ করে দেন আপনারা হচ্ছে ওইখানে ডিপোজিট করবেন, তাহলে এটা আপনি ক্লেম আর কি চলে আসবে। তো এরপর এখানে সাইলেন্সিওর টাস্ক, যেখানে বলতেছে কমপ্লিট ইওর ফার্স্ট মেজারমেন্ট অন সাইলেন্সিও। তো এটা কি, এটা আমরা যে সাইলেন্সিওর মধ্যে একটা টাস্ক কমপ্লিট করছি না, মানে ওই যে ভয়েস যে রেকর্ড করছি, এটা যখন প্রথমবার করবেন, মানে প্রথম টাস্ক কমপ্লিট করবেন, তাহলে এটা আমাদের ক্লেম অপশন চলে আসবে। এইখানে ভিউ ডিটেলসের মধ্যে ক্লিক করে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন, দেখবেন যে ক্লেম অপশন চলে আসবে, ক্লেম করে নেবেন। তো ডান। তো এরপর এখানে বলতেছে সাইন আপ অন সাইলেন্সিও অ্যান্ড লিঙ্ক ইওর অ্যাকাউন্ট, মানে আমরা যে অ্যাকাউন্ট এখানে কানেক্ট করছি, যেটা আমি দেখাইলাম যে কীভাবে কানেক্ট করবেন, এখানে অ্যাকাউন্টটা খুলে দেন পিকের ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে ওইখানে সেম ইমেল দিয়ে অ্যাকাউন্টটা কানেক্ট করবেন। ওরকমভাবে কানেক্ট করলে কিন্তু আমাদের এই টাস্কটা কমপ্লিট। দেন এটা আপনারা ক্লেম করে নেবেন।
দেন এখানে ম্যাথমেটিক্সের একটা টাস্ক, যেটা আমি এখনও মানে বুঝতে পারিনি কীভাবে কি, তো এটা বাদ দেই। তো পরেরটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের মধ্যে অ্যাকাউন্টটা খোলা, অ্যাকাউন্ট খুলে কানেক্ট করা। তো এটাও তো আমি বলছি যে কীভাবে এখানে অ্যাকাউন্টটা খুলে কীভাবে পিক যে অ্যাকাউন্ট আছে আমাদের ওইটা এখানে কানেক্ট করবেন। তো এটাও আমাদের কমপ্লিট। দেন আমাদের হচ্ছে কম বিন্ডার, তো এটাও তো বলছি সেম ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, তাহলে এটা আমাদের ডান। দেন পরবর্তী যেগুলো আছে এগুলো হচ্ছে ডিপোজিটের টাস্ক, এগুলো করা লাগবে না, করলে লস। হ্যাঁ, কেন লস ওইটা আমি বলি। এখানে হচ্ছে আমাদের ডিপোজিট করতে হবে, ডিপোজিট বলতে গেলে আর কি লিকুইডিটি অ্যাড করতে হবে পিক এবং ইউএসডিটির মধ্যে। ওকে, তো এখানে আমরা যদি ভিউ ডিটেলসের মধ্যে ক্লিক করি, আমরা যদি হচ্ছে $10 লিকুইডিটি অ্যাড করি, তাহলে হচ্ছে 1050 এক্সপি পাবো। তো এখন বলতে পারেন ভাই লস কই, লস আছে, গাইডের মধ্যে যাই। এখানে বিষয়টা হইতেছে আমরা যদি এই $10 এখানে যদি 11 মাস হোল্ড করি, তাহলে টোটাল 1050 এক্সপি পাবো। মানে এখানে যে বলতেছে $10 এখানে ডিপোজিট করলে 1050 এক্সপি দিবে, এটা হচ্ছে টোটাল আমরা যদি 11 মাস এখানে যদি হোল্ড করি, ডিপোজিট করে। সো এই জন্য নিচের এই 1 2 3 4 5টা টাস্ক এগুলো বাদ দেন, আমরা হচ্ছে উপরে যে সিম্পল টাস্ক এগুলো কমপ্লিট করব। সো আমার কিন্তু এখানে অনেকগুলো টাস্কই বাকি, যেগুলো আপনাদেরকে দেখাইছি ওগুলোও কিন্তু বাকি। যেমন এই যে রেফারে 3টা টাস্ক বাকি, আমি এখান থেকে 1850 টোকেন কিন্তু আমি নিতে পারবো এমনিতেই, জাস্ট একটু 10টা মতন রেফার করতে হবে। দেন আরেকটা আছে, আরেকটা কেউ যদি দেখলাম যে এখান থেকে হচ্ছে 975 এক্সপি নিতে পারবো, এখানে হচ্ছে সাইলেন্সের মধ্যে 10টা রেফার করতে হবে। তো এরপরে হচ্ছে ম্যাথমেটিক্সের মধ্যে 10টা রেফার করলে আমি 1300 মতন এক্সপি পাবো। তো এখানে কিন্তু আমার প্রায় 3000 থেকে 3500 মতন এক্সপি কিন্তু বাকি, জাস্ট এই 3টা টাস্কের মধ্যে। এখানে হচ্ছে ওই 3 জায়গার মধ্যে যে 3টা প্ল্যাটফর্মের কথা আমি বললাম, এই 2টা, আরেকটা যে সাইটের অ্যাকাউন্ট খোলা দেখাইলাম ওইটা, এখানে 10টা করে রেফার করলে কিন্তু আমার আরও প্রায় 3500 মতন পয়েন্ট চলে আসবে। বাট এটা আমি আর কি রিস্ক নিতে চাইতেছি না, যার কারণে আমার এখানে খুলতেছে না। আমি হচ্ছে দূরের একজনের অ্যাকাউন্টে মানে দূরের একজনের মোবাইলে খুলবো, যার কারণে সময় লাগতেছে। আমি চাইলে আমার অ্যাকাউন্টের মধ্যে ফেক রেফার করতে পারি, বাট এটা আর কি রিস্ক হয়ে যায়, যার কারণে আমি এটা করতেছি না। ওকে, তো এটা আপনারা করবেন এরকমভাবে, কিন্তু আপনাদের প্রায় 4 থেকে 4500 বা 5000-এর মতন কিন্তু পয়েন্ট এমনিতে হয়ে গেল, ভালো পজিশনে কিন্তু আপনারা চলে গেলেন। তো আপাতত এই কয়েকটা টাস্ক আপনারা কমপ্লিট করে রাখেন, যারা জয়েন করেন নাই জয়েন করে, এবং অন্যান্য টাস্কের আর কি ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে। তো ওগুলো দেখে বাকিগুলো আর কি কমপ্লিট করার ট্রাই করেন, কারণ বাকিগুলো আমি এখন পারতাছি না। যদি পারি দেন পরবর্তীতে তো আমি নিজেই আর কি গাইডলাইন দিব আপনাদেরকে। আপাতত এই কয়েকটাই। তো আশা করি বুঝাইতে পারছি, যদিও বা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ঠিক মতন বুঝাইতে পারছি নাকি আমি সঠিক জানি না। আপনারা কমেন্টে বললেন যে আপনারা বুঝতে পারছেন নাকি। আর এয়ারড্রপটা মিস দিয়েন না। তো সবাই এখানে জয়েন করে নেন। এখানে কিন্তু এক্সট্রা কোনো রেফারের নাই, মানে ঝামেলা নাই যে যাদের বেশি রেফার হবে তাদের বেশি অ্যালোকেশন, ওরকম কিছু না। হয়তো একটু আর কি হালকা পাতা অ্যালোকেশন দিতে পারে, বাট মেন কাজ হচ্ছে এখানে আমাদের টাস্ক কমপ্লিট করতে হবে। তো টাস্ক যে যত বেশি কমপ্লিট করে যত এক্সপ্যান্ড করতে পারবে, সে তত বেশি এখান থেকে রিওয়ার্ড পাবে। তো মিস দিয়েন না, ভালো একটা আর কি রিওয়ার্ড পুল আছে বর্তমানে, এইটা থেকে বেস্ট এয়ারড্রপ আমি আর দেখি না ভাই। তো এই ছিল ভিডিওটা, জয়েন করে দিন। যদি আপনার কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা হচ্ছে টেলিগ্রামের মধ্যে জয়েন করে নিন। লিঙ্ক কিন্তু আপনারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।